গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে। কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমরাও কিন্তু খুব একটা ভালোই আছি। আজকে বাড়িতে ছুটির দিন, সকালবেলা ঘুমোতে পারিনি, তাই আমি একটু উঠে রান্নাবান্না করে আবার আমি শুয়ে গেছিলাম। আর এখানে দেখো আমার ছেলেও ঘুমিয়ে আছে। আর এখানে বাড়ির কতগুলো কাজ আমার পড়ে আছে। বাসন কারণে রান্না করেছিলাম, পরোটা বানিয়েছি, রুটি করেছিলাম, সকালে ডাল বানিয়েছি, ডাল রুটি করেছি। আর এদিকে আমার কাপড় চোপড় পড়েছে, ঝাড়ু পোছা অনেক বাকি আছে। আর এখানে কতগুলো বর্তনও পড়ে আছে আমার। চলো তোমাদেরকে সঙ্গে রেখে আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি। এখানে আমার ছেলেটা জল চাইছে, তোকে জল দিয়ে দিচ্ছি। তারপর আমি বাড়ির কাজগুলো করছি। ফ্রিজের পেছন থেকে এদিকে পরিষ্কার করতে হবে। কম আর যেখানে আমি কম্বল টম্বল রাখি ওর ওদিকে খারাপ হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। তারপর ওগুলো আবার ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে, অনেক কিছু কাজ আছে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি সব পরিষ্কার করে নিচ্ছি। ওগুলো ড্রাই হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো ড্রাই জন্য নিয়ে যাওয়া হয়েছে না, ওই জন্য এখানে রাখা আছে। আমার বরের পরে সময় হলো না যে ওগুলো উপরে ট্রাঙ্কে রেখে দিই। ওই জন্য আমি বললাম কি যে ঠিক আছে তাহলে এখন থাক, কিছুদিন পরে 1-2 মাস পরে আবার এগুলোকে ড্রাই করতে হবে ঠান্ডার জন্য। তো বলছে কি যে ঠিক আছে কোনো ব্যাপার না, এখানে গুছিয়ে রাখো। কিন্তু গুছিয়ে রাখা তো এখানে আর ভালো থাকছে না, এখানে উপর থেকে ওর বালিগুলো রেতগুলো ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে। তো ওগুলো বেকার হয়ে গেছে। আমি মাকান মালিককে বলছিলাম, তো বলছে ঠিক আছে যেদিন সময় হবে সেদিন আমি ঠিক করে দেবো। আর আমি আজকে সানডে, আমি ওকে বলেছি যে আমার এগুলো ঠিক করাতে হবে। তো বলছে ঠিক আছে। রোজ রোজ তো আমরা পরিষ্কার করেই থাকি, তবু আমাদের সপ্তাহে বা মাসে একবার ডিপ ক্লিন করলে ঘরটা খুব ভালো থাকে। আমি মাঝে মাঝে করেই থাকি, কিন্তু ছোটো বাচ্চাকে দিয়ে কখনো কখনো সময় হয়ে ওঠে না, তাই আর করতে পারি না। আর কখনো কখনো অতটাই টাইম হয়ে যায় যে 1 মাস চলে যায়, করতে পারি না। দুইটা বাচ্চাকে একা একা সামলানো অনেক প্রবলেম হয়ে যায়, কি করি বলো, একা হাতে সব কিছু করতে হয়। আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে, আমার শাশুড়ি নেই, আমার শ্বশুর আছে, বাট ও আমাদের সঙ্গে থাকে না, ও আলাদাই থাকে, আলাদা নিজের খায়, আলাদা কিছু করে। তো আমাদের সঙ্গে তো ওর প্রবলেম নেই, ও একা থাকছে, একা ভালো করছে, ওর নিজের লাইফটা এনজয় করছে নিজে। কিন্তু আমাদের তো প্রবলেম আছে, আমাদের তো নিজে নিজেই করতে হবে। তাই নিজে কাজটা নিজে করে নিই, কাকে আর বলতে যাব। কাউকে কারোর উপর আমার দোষটা তো দিতে যাব না। আমরা কেন থাকছি আলাদা, ওরা কেন থাকছে, যার যেমন ভালোবাসে লাগে সে নিজের মতো করে থাকতে চায়, কোনো প্রবলেম নাই। चालू कर दिया। अच्छा बच्चा हो ना।
क्या नहीं मैं दूंगा क्या ये लो मम्मा डैड बैठ गए बैठ गए मैंने निकाला ये तुमने बोल दिया ये ले এটা পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি বাক্সাগুলো সবগুলো রেখে দিয়েছি, কম্বলগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর উপরে আমি একটা ছোট্ট চাদর উড়িয়ে দিয়েছি, কারণ উপর থেকে বালিগুলো ঝরলে নিচের জিনিসটা গান্দা না হয়ে যাবে, যেন খারাপ না হয়ে যায়। আমার অ্যাটাচিগুলো লাগেজগুলোতে না পরে পরে বালি পরে পরে কখনো কখনো খুব খারাপ হয়ে যায়, তখন আবার ওগুলো আমাকে আলাদা পরিষ্কার করে নিতে হয়। তারপর আমি ভাবলাম কি যে না, এরকম করলে ভালোই থাকবে, তাহলে নোংরাও কম হবে, তাহলে আমি পরিষ্কার করা অতটা প্রবলেমও হবে না। আর এখানে আমার ছেলেকে দেখো, আমি ওকে বলছি কি যে একটু সরে যাও, ওর ও বারবার করে আমার পিছু পিছু আসছে, আমাকে কাজও করতে দিচ্ছে না। আর এখানে আমি বিছানাগুলো গুছিয়ে দিচ্ছি, সব কিছু গুছিয়ে দিয়ে ওকে আমি স্নান করিয়ে তারপরে আমিও নিজেও স্নান করে নেবো। এখানে আমার অলমোস্ট কাজ সব কিছু হয়ে গেছে। বস এখানে বিছানাগুলো গুছিয়ে আমি তারপরে আবার স্নান করতে যাব। আগে বাচ্চা দুটাকে স্নান করিয়ে দিই, তারপর আমি স্নান করতে যাব। আর এখানে আমি বলছি কি যে না, এমনিতে তো এমনিতে শুধু গাদ্দাটা বিছিয়ে রাখলে গাদ্দাটাও নোংরা হয়ে যাবে, উপরে যদি চাদরটা বিছিয়ে রাখি তাহলে ভালোই থাকবে। ওই জন্য আমি চাদরটাকে বিছিয়ে রেখে দিচ্ছি এখানে। আর ঘরটা আমার অনেকটা ভালোই লাগছে এখন, কেননা ওগুলো যেগুলো খারাপ হয়ে গেছিলো ওগুলো মেকানিক এসে ঠিক করে গেল। তারপর আমি সব পরিষ্কার করে দিলাম, জল টল ধুয়ে পুরো ঘরটাকে আমি ক্লিন করে দিয়েছি। আর এখন সব ঘরটা সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে আমার, আর নিজেকেও ভালো লাগছে অনেকদিন পর ঘরটাকে পরিষ্কার করে রেখেছি বলে। আর এখানে আমার ছেলেটাকে আমি স্নান করিয়ে, আর দেখো স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি। আর আমি ওখানে রাখলাম 2 মিনিট বাস রাখলাম মোবাইলটা উঠিয়ে, আমি একটু ভিডিও করবো। আর দেখো ও নিজের স্কিন কেয়ারগুলো, তেল, ক্রিমগুলো, পাউডারগুলো সব ফেলে ফেলে একা করবে। আর এখানে আমি স্নান করতে চলে যাচ্ছি। স্নান করার পরে এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। সকালবেলা যেটা বানিয়েছিলাম, ডাল, রুটি, ভাত, এগুলো আমরা এখানে 3জন মিলে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আজকে রবিবার, সবাই 3জন একসঙ্গে লাঞ্চ করছি আমি। আর দেখো 2জনকে খেতে দিয়েছি, ওকে আমি খাওয়াচ্ছি, তো ও পালাচ্ছে আমার থেকে দেখে। আমি বলছি আয় খাবি, তো ও শয়তানি করার জন্য দেখো এদিকে ওদিকে এদিকে ওদিকে পালিয়ে বেড়ায়, খেতেও চাইনি। খাওয়া দাওয়ার পরে আমি বাচ্চা দুটোকে ঘুমিয়ে দিয়েছি, তারপর আমি চলে গেলাম। কাপড় 2 বালতি ছিল, কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। বাচ্চাকে নিয়ে তো আর কাজ করতে পারছিলাম না, যে কাপড় ধোয়ার জন্য জলে চলে আসবে, ওই জন্য পড়লাম। আজকে ভিডিও এতটাই, টাটা বাই বাই, আবার দেখা হবে।